বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি একটা ভীষণ আমার প্রিয় জায়গায়। তো কোথায় এসেছি, কী বৃত্তান্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শুরু থেকে শেষ অবধি। তার আগে দেখাই তোমাদের, দেখো রাধারানী, তারপরে শ্রীকৃষ্ণকে দেখালাম। তো আরও অনেক কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমাদের সবটাই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো সবাই কেমন আছে জানিও। আমি কিন্তু খুব ভালো আছি, তবে মনটা ভালো নেই, মনটা একটু খারাপ। তার কারণ হচ্ছে কি, ওই যে ছেলের শরীরটা ভালো না, ছেলের একটু জ্বর এসছে, ভীষণ জ্বর, সারা রাত তোমার 4-5 এরকম জ্বর ওর। তো ওই জন্য একটু মনটা খারাপ। তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে তোমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে আমার। আর আজকে হচ্ছে পাটমোচন একাদশী, সেই জন্য একাদশী তো করতেই হবে, ওই জন্য একাদশী করবো। আর আজকে দেখি রান্না বান্না কি করছি না করছি, কারণ ছেলের তো শরীর ভীষণ খারাপ, কি খাবে দাবে এখন দেখা যাক। তো এখন এটুকুই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার ছিল, কিন্তু আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ। আর এই ভিডিওটা করেছি তোমার গত রবিবারের দিন, কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারিনি, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। কি বলবো, আমি এতটাই খারাপ ছিল, আমি বিছানা থেকে উঠতেই পারিনি একদমই। তো সেই জন্য তোমাদের ভিডিওটা আমি ছাড়তে পারিনি, এডিটও করতে পারিনি। আর আজকে ওই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে ছাড়ছি। আর আজকে হচ্ছে বুধবার। তো দেখ, সেদিনকে আমরা জল ভরতে গিয়েছিলাম। এটা হচ্ছে তোমার কোনো বিয়ে না, এটা হচ্ছে নামযজ্ঞ হবে, তো সেই পারপাসে জল ভরতে যাওয়া গঙ্গাতে। আর আমাদের এখান থেকে বেশি দূর না, সেই জন্য দেখো সবাই পায়ে হেঁটেই গঙ্গাতে যাচ্ছে, আর বাজনা, তার সঙ্গে বাজনাও বাজছে। তো ভীষণই ভালো লাগে। আর আমাদের এখানে যতই নামযজ্ঞ হয়, তত নামযজ্ঞতেই ধরো এই বাজনাটা বাজিয়ে সবাই হেঁটে হেঁটেই জল ভরতে যায়। তো আমাদের সঙ্গে ছিল পুলিশ প্রোটেকশন, তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে দেখে, যে কোনো খারাপ ঘটনা হোক, যাই হোক না কেন, আমাদের সবসময়তেই তারা সেভ রাখবে, সেই জন্য। তো এবার আমরা দেখো হেঁটে যাচ্ছি। আর আমি যেহেতু সকালবেলায় এটা 12টার সময় বেরিয়েছে, বাড়ি থেকে আর কি, দিদির বাড়ি থেকে। আর দিদির ঘরের একদম লাগালাগি হচ্ছে এই নামযজ্ঞটা হচ্ছে। তো তোমাদেরকে সবার লাস্টে মন্দিরটা শেয়ার করব, কারণ আমি যখন বাড়ি থেকে বেরোই, তোমাদের দেখেছো ছেলের ভীষণ জ্বর। তো তবু ছেলেকে রেখে দিদি বারবার করে বলছে, আর তোমার দাদাভাই যেহেতু রবিবার ছুটি ছিল, তো সেই জন্য ছেলেকে রেখে আমি জল ভরতে দিদিদের সঙ্গে গেছিলাম। তো ওই জন্য তারপরে 12টার সময় আমি আর দিদির বাড়িতে গিয়ে তখন আর ওই মন্দির দেখানো টাইম পাইনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি তোমার এই জল ভরার জন্য। তো রাস্তায় বুঝতেই পারছো সবাই ভীষণ আনন্দ করেছে, রোদটা ছিল যেহেতু, চৈত্র মাস পড়ে গেছে, তো সেই জন্য। আর তার আগে থেকে যেহেতু এখন ভাইরাল ফিভার হচ্ছে, তোমার ছেলের জ্বর হয়েছে, সেই জন্য সবাই বলছে আমারও সেই আমারও ওই জন্য হয়েছে আর কি। তো যাই হোক, আর এখন এই জল ভরতে গেছিলাম, আবার কেউ কেউ বলছে যে জল ভরার জন্য যে রোদ লেগেছে সেই জন্য আমার জ্বরটা এসেছিলো। তো সেই সব বিতর্কে আমি যাচ্ছি না, তো ওই জন্য তোমাদের ভিডিওটা ছাড়তে পারিনি, তার জন্য ভেরি সরি, আমাকে ক্ষমা করে দিও। আর এখন দেখো, এটা আমাদের ব্রিজের তলা, এখানে যে একটু ছাওয়া পেয়েছে, এখানে সবাই নাচানাচি করছে আর কি। ভীষণ আনন্দ হয়েছে বন্ধুরা। তো গলা আমার প্রচণ্ড ব্যথা, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো, ওই জন্য বেশি ভয়েস আমি দিচ্ছি না। তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমরা একদম নিউ মার্কেটে যে ঘাটটা আছে, গঙ্গাটা, ওখানে যাব জল ভরার জন্য। তো তোমরা দেখো, বলার আমার কিছু নেই তেমন, আর এমনিও অনেক কিছু বলার ছিল তোমাদের সঙ্গে। দিদির বাড়িতে যেহেতু একদমই লাগালাগি নামযজ্ঞটা হচ্ছে, অনেক ইচ্ছে ছিল, অনেক আশা ছিল যে দিদির বাড়িতে গিয়ে, অন্যান্য জায়গায় নামযজ্ঞ হয় সেখানে যেতে পারি না, হয়তো খিচুড়ি খাওয়ার দিন যাই, হয়তো আর একদিন যাই, কিন্তু যেহেতু দিদির বাড়ির সঙ্গে লাগালাগি অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য ভাবলাম রাস দেখবো, আরও কত কি না কী করবো। কিন্তু যে বলে না, বেশি আশা করতে নেই, বেশি আশা করলে হয়তো এইভাবেই নষ্ট হয়ে যায়। তো আমারও ঠিক সেরকম। তো দেখো, বেশি কিছু বলবো না, বলতে বলতে আবার দেখো চলে এসেছি আমরা নিউ মার্কেটে, যে বাঁধটা, সেই বাঁধে। এই বাঁধ দিয়ে সামনে কিছুটা হেঁটে গেলেই আমাদের গঙ্গা। তো সেখান থেকে এখন জল ভরা হবে ঠাকুরের জন্য, জল ভরে নিয়ে আবার সে বাড়ি চলে আসা হবে। তো যাই হোক, আমি কিন্তু আসার সময় বন্ধুরা টোটোতে করে এসেছিলাম, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, গলাটা খুসখুস করছিল, ওই জন্য যাওয়ার সময় কিন্তু আমি হেঁটে যাইনি, আর রোদের মধ্যে আমি টোটোতে করেই গেছিলাম। তবু জানি না কেন ঠাকুর আমার সাথ দিল না, আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেল। তো যাই হোক, তোমরা এখন দেখো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। তো পরে আবার বলছি তোমাদের সঙ্গে কথা।
এই জায়গাটা একটু কথা বলছি বন্ধুরা, তোমরা হয়তো এই ভিডিও ক্লিপটা দেখে হয়তো বুঝবে যে দিদিভাই তুমি ঠান্ডা খেয়েছো, জল খেয়েছো, তার জন্য তোমার শরীর খারাপ করছে। একদমই না, কিন্তু জল খেয়েছি এমনি নর্মাল জল। আর রোদের জন্য হয়তো রোদের উপর জল খাওয়ার পর একটু হয়তো খারাপ হয়েছে, কিন্তু ঠান্ডা জলটা ছিল না। আর যে ঠান্ডাটা দেখছো সেটা আমি কিন্তু খাইনি। যাই হোক, সে খাওয়ার পরে জামাইবাবু বলছে জল নিয়ে যাবে বাড়ির জন্য, গঙ্গা জল, ওই জন্য ভরতে চলে গেল গঙ্গা জল। আর এই দেখো দিদির বাড়ির পাশেই হচ্ছে এই বাচ্চাটার বাড়ি, এত কিউট লাগছিল। দেখো রোদে তো আমিও ঘুরেছি, এও দেখো ঘুরছে, কি সুন্দর। মানে বলে না পাপ করলে সে পাপের ফল, তো হয়তো কোনো পাপ করেছিলাম, তার জন্য এরকম হলো। আর বাচ্চাটাকে দেখে এত কিউট লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কি সুন্দর দেখো রাধারানীর ড্রেসে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। একে দেখা মাত্রই তারপরে আবার দেখছি যে কৃষ্ণ, তো আমি ভাবলাম এই এদিকে আয়, তোর একটা ভিডিও করি আমি। তো সেই জন্য দেখো ওরও একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম অনেক বাচ্চারা সবাই সেজেছিল রাধা কৃষ্ণ, বেশ ভালো লেগেছিল। তো দেখো জামাইবাবু জলটা ভরে নিয়ে এসে বলছে দেখো এই জলটা আবার কেউ খেয়ে না নেয়, কারণ বুঝতেই পারছো রোদ যা পড়েছিল, তাতে সবারই একটাই কথা, জল, তোমার কারোর কাছে জল আছে, জল আছে, জল আছে, সবার কাছে এই একটাই প্রশ্ন করছিল। তো সেই জন্য জামাইবাবু বলছে যে গঙ্গা জলটা কেউ না আবার খেয়ে ফেলে জল ভেবে। তো যাই হোক, জল দেখো নিচে ভরা হয়ে গেছে, আমি আর নিচে নামিনি, উপর থেকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে কলসিগুলো নিয়ে গেছিলো সবাই, ওরাই সব ভরে নিয়ে আসছে জল। আর আমি আর নিচে নামিনি, সত্যি কথা। আর হাঁটি না অনেকটা হেঁটে আমার ভীষণ শরীরও খারাপ করছিল, পাও ব্যথা করছিল। তো চলো এবার জল টল ভরে নিয়ে আবার সবাই বাড়ি চলে যাবে এখনই, বেশি দেরি হবে মানে করবে না আর কি এখানে। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, এখনকার মতন এটুকুই। তোমাদেরকে তো আগেই বললাম বন্ধুরা, আমরা আগেই চলে এসেছি টোটোতে করে। তো সেই জন্য দেখো এখনও কেউ আসেনি। আমি ভাবলাম যে এই ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিই মন্দিরটা কেমন কি করেছে। এই দেখো এটা হচ্ছে রান্নার জায়গা। এই জায়গাটা এখন আপাতত চেয়ার দিয়ে রাখা হয়েছে। যত কাঠ দেখছো বন্ধুরা, সমস্ত কাঠে কিন্তু রান্নাটা হবে। যেদিন নয়নয়ন সেবা হবে খিচুড়ি, সেদিন রান্না হবে। আর এবার চলো তোমাদের মেন মন্দিরটা দেখাই। তার আগে তোমাদেরকে একটু বলে নিই, আজকে হচ্ছে একাদশী, পাপমোচন একাদশী। তো সেই একাদশীও করেছি, তো তারপরেও আবার গেলাম আর কি ঘুরতে। এবার চলো দেখো তোমাদের ভেতরটা দেখাই কতটা সুন্দর করেছে।
আর যেহেতু বললাম না চৈত্র মাস পড়ে গেছে, গরম, ওই জন্য ফ্যানও দিয়ে দিয়েছে। অনেক সুন্দর করেছে জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি ভেবেছি মনে হয় ঠাকুরও আনা হয়নি, তো দেখছি না ঠাকুরও নিয়ে চলে এসছে। ভীষণ ভালো লাগছে বন্ধুরা, ভীষণ। অনেক কীর্তন হয়েছে, অনেক আনন্দ হয়েছে, দিদি সব ফোনে বলেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি কিছুই দেখতে পারলাম না। এটাই আমার ভীষণ ভালো মানে খারাপ লাগছে আর কি। তো দেখো সবাই এসে একটু ক্লান্ত হয়ে গেছে, এই জন্য বসে রয়েছে আমরা। তারপরে ওরা সবাই এখন এই দেখো চলে আসছে, ভিতরে ঢুকছে। তো যাই হোক, ভীষণ মজা করলাম আজকে, আনন্দ করলাম। কিন্তু তারপরে আর কীর্তনগুলো আমার শোনা হলো না, কত কিনা হয়ে গেল, 3-4 দিনের প্রোগ্রাম। তো ভেবেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পরপর প্রত্যেক দিন দিদির বাড়িতে যাব, প্রত্যেক দিনের কীর্তন, প্রত্যেক দিনের আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। কিন্তু আমার মানে কপালে সাথ দিল না, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। আর আজকে তো বুধবার বললাম, আজকে রয়েছে এখানে নয়নারায়ণ সেবা, খিচুড়ি খাওয়া, খিচুড়ি, আলুর দম আর চাটনি। তো শরীরটা আজকে যেহেতু একটু সুস্থ হয়েছে, ভেবেছি দিদির বাড়িতে যাব। এখন দেখা যাক, এখনও বলতে পারছি না, কারণ আগে থেকে কিছু বলবো না, আবার দেখা গেল যেতে পারলাম না। শরীরের অবস্থা এখনও খুব একটা ভালো হয়নি, 50% ভালো হয়েছে, এখনও 50% খারাপ রয়েছে। তো তোমাদের আজকের ভিডিওটা, আজকে না সরি গত রবিবারের ভিডিওটা যে জল ভরার, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা আজকে ভিডিওটা তো আমি ছাড়বো একটু পরেই, তো তোমরা যদি কেউ পারো রাত্রি 10টার মধ্যে, তাহলে অবশ্যই এসো এখানে, ঠাকুরের প্রসাদ, মহাপ্রসাদ খেয়ে যাবে। তোমাদের আগে থেকে জানাতে পারলাম না, আমি ভেরি সরি, আগেই বললাম শরীর ভীষণ খারাপ। আর এই দেখো দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, কারণ ওদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবো না। তো দাদাভাই তরমুজ নিয়ে এসছে, তো একদমই ভালো না, লাল না, মিষ্টিও না, তবু একটু কেটে নিলাম, যেহেতু একাদশী খেতে হবে। আজকে আর পরোটা কিছু করিনি, মানে সাবুর পরোটা আর কি। তো আজকে এই ফল খেয়েই থেকে যাব। দেখো পেঁপে, শশা এসব খাচ্ছি, আর তারপরে একটু আলু কাবলি বানিয়ে খেয়েছি। তো এই হচ্ছে আজকে আমার একাদশী, পাপমোচন একাদশীর ভিডিও, প্লাস তোমার হচ্ছে দিদির বাড়ির জল ভরতে যাওয়ার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে